অত্যাচার করছে সদা রেডিওর গোপন স্টেশন, হাজার হাজার পাক সেনারা করতেছে আত্মসমর্পণ। সারা বাংলায় বাজিতেছে আজ বিজয়েরই গান, স্বজন হারাদের বুকেতে জাগিল জীবনের স্পন্দন। মুক্তিবাহিনী বীর সেনানী বাংলার দামাল ছেলে, বিজয় নিয়েই ফিরল তারা মা জননীর কোলে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি মুক্তিযোদ্ধা সংসদ নিউ ইয়র্ক স্টেট কমান্ডকে, যিনি সার্বজনীনভাবে এবং সর্বতভাবে সহযোগিতা করেন সবসময়, এবং আমাদের এই ব্রঙ্কসের একজন অন্যতম, আমি প্রবীণই বলবো, প্রবীণ বাসিন্দা, আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা সোসাইটি অফ ইউএসএনকের মাননীয় সভাপতি জনাব মিয়া মোহাম্মদ দাউদ ভাইকে। জনাব মিয়া মোহাম্মদ দাউদ ভাই। এবং সবচেয়ে বড় পরিচয়, সকল পরিচয়ের আড়ালে গিয়ে তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি জনাব ডাক্তার এনাম সাহেব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জনাব জাফর আহমেদ এবং কমান্ডার জনাব এম এ সালাম ভাই সহ আমাদের ফরিদা আপা, শহীদ ভাই, সবাইকে যারা উপস্থিত আছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও অভিনন্দন। আমার আজকে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন আমাদের এই বাংলাদেশ আমাদের পূর্ব বাংলা বলে পরিচিত ছিল। সেই পূর্ব বাংলা 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে সর্বপ্রথম এই বাংলাকে আলাদা করার জন্য যে প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি শেরে বাংলা একে ফজলুল হক। তারপর আসেন আমাদের ভাসানী সাহেব, এরপর আমাদের পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা হয়েছি বাংলাদেশ। এই 52 আন্দোলন, সেই আন্দোলনে যার নেতৃত্ব হয়েছিল পৃথিবী যতদিন থাকবে অস্বীকার করার কোনো অস্বীকার কেউ করতে পারবে না। যার নেতৃত্বে, যার অবদানে প্রথমেই নামটি চলে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যারা ছিলেন, মৌলানা ভাসানী সহ আরও যারা ছিলেন, সেই তারপর 52-র পরে 1966 পরে 69। আমি আর বিস্তারিত যাচ্ছি না, আপনারা সবাই জানেন সেই দিন কারা ছিল এই স্বাধীনতার সময়। তারপর সেই 1970-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ 300 সিটের মধ্যে 299টি পেয়েছিল। সেদিন বাংলার আপামর জনগণ সবাই এক বাক্যে স্বীকার করেছিল। আমাদের স্লোগান ছিল, পাকিস্তানে আমি যখন গিয়েছি, আমি স্কুলে পড়েছিলাম, পাক সার জিন্দাবাদ নাম্বার একটা ছিল, উর্দুতে আরেকটা ছিল পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। সেই জিন্দাবাদের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সৃষ্টি হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে যে বা যারা যত কথাই বলুক না কেন, পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, জয় বাংলাকে অস্বীকার করার পথ নেই। আপনারা কি চান সেই জয় বাংলাকে অস্বীকার করেন? সে আবার পূর্ব পাকিস্তানের সেই পাকিস্তান জিন্দাবাদ, সেই আদলে বাংলাদেশ জিন্দাবাদ করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোদিন এটা সম্ভব নয় এবং হবেও না। যাই হোক, পরিশেষে সেই স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছে, যারা আত্মহতি দিয়েছেন, যারা এই স্বাধীনতা সংগ্রামের জীবন দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আমি একজন পৃষ্ঠপোষক হিসাবে সবার প্রতি আবার অভিনন্দন ও সালাম। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মিয়া মোহাম্মদ দাউদ ভাইকে। আমাদের মধ্যে আরেকজন কুমিল্লার কৃতি সন্তান এবং কুমিল্লা সোসাইটি এর সাবেক সভাপতি
এবং বৃহত্তর কুমিল্লা সোসাইটি অফ সমিতির সাবেক সহসভাপতি জনাব হাজি খবিরউদ্দিন চাচা এখানে এসেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে একটু পরে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দেব। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই ব্রঙ্কসে যারা বাঙালি কমিউনিটিকে আজকের এই পরিবেশে নিয়ে আসতে পেরেছেন, তিনি তাদের একজন প্রবীণতম মুরব্বী, ব্রঙ্কসের প্রবীণতম বাসিন্দা এবং পাশাপাশি বহু সংগঠনের সাথে তিনি জড়িত। বিশেষ করে মূলধারার রাজনীতিতে তার অসাধারণ ভূমিকা রয়েছে। তিনি আমাদের সকলের প্রিয়জন জনাব হাসান আলী ভাই। আমাদের প্রবীণতম মুরব্বী হাসান আলী ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউ ইয়র্ক স্টেট কমান্ড ইউএসএর পক্ষ থেকে আজকের সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক সহ সম্মানিত বন্ধু যারা উপস্থিত আছেন, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার জেনারেল উসমানী সাহেব উনি সর্বাধিনায়ক ছিলেন এবং সেকেন্ড ইন কমান্ড মেজর এমএরব আমার হবিগঞ্জের, এছাড়াও 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ লাল সবুজের পতাকা পেয়েছি এবং আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আপনাদের কারণেই আমরা লাল সবুজের পতাকার একটা দেশ পেয়েছি এবং লাল সবুজের পাসপোর্ট নিয়ে আমি নিজেই আমেরিকার সেকেন্ড জেনারেশন। আমি কিন্তু আজকে আমাদের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন আমাদের ছেলেমেয়েরাও এই আমেরিকাতে প্রতিষ্ঠিত। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক পেশাজীবী আছেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে বা আপনারা যারা জীবিত আছেন, আপনাদের উদ্দেশ্যই ছিল সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমরা কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমি যদি আমার কথাই বলি, এই 42 বছর আমেরিকায় আমার ফ্যামিলির আমরা 100 জনের মতো, আমেরিকার ইউনিভার্সিটি গ্রাজুয়েট 12 জনের মতো, আমার মেয়ে ডক্টর অফ ফার্মাসিস্ট, ছেলে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, আমার নাতি আমেরিকান আর্মির মেজর ডাক্তার এবং আমি নিজে ডেমোক্রেটিক পার্টির ইলেক্টেড মেম্বার। আমাদের বর্তমান যে 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, বাংলাদেশি আমেরিকান পেশাজীবী এবং যুব সমাজ সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছেন। আমি আজ 42 বছর ধরে বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে এবং বর্তমান প্রশাসনের সাথে সুসম্পর্ক স্থাপন করে আমরা বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দেখেন এখনো 4 কোটির মতো বেকার, 3 কোটি অতি দরিদ্র মানুষ। আমরা যারা, আমি নিজেও এখন রিটায়ার্ড, আমার বয়স এখন 68-তে পা দিয়েছে। আমার সামনেও অনেক লোক আছেন যারা নিজের নামে, নিজের ছেলের নামে, পরিবারের নামে ফাউন্ডেশন করে নিজ নিজ এলাকার গরিব মানুষদের ঘর বাড়ি বানিয়ে দিচ্ছেন। অনেকেই লন্ডন, আমেরিকায়, আমরা 176টা দেশে 1.5 কোটি প্রবাসী। আমার মেইন বক্তব্য হলো, আমরা আমাদের যে প্রতিবেশী, পুরাণের একটা কথা হলো, তোমার প্রতিবেশী যদি আনা খাইয়া ঘুমায় তোমার ইবাদত কবুল হবে না। আমরা এখানে দেখেন সবাই আমাদের ছেলেমেয়েরা উন্নত বেতনে চাকরি করেছে। আমরা তো নিজেরা আমাদের বাংলাদেশে যে প্রতিবেশী আছে, গরিব মহিলা আছে, তাদেরকে সেলাই মেশিন কিনে দেব, কম্পিউটার ট্রেনিং দিব, ড্রাইভিং শিক্ষা দেব, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আমরা নিজেরাও করব। এবং আমাদের যে ছেলেমেয়েরা এখানে 87,332 গ্রাম আছে, ডাকাতের গ্রামে প্রতিবেশীদের উন্নয়ন দিয়ে আমরা কাজ করতে হবে। আমরা শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে দেখেন অনেকগুলো অনুষ্ঠান হবে। এই যে অনুষ্ঠান করেছি এখানেও হাজার হাজার ডলার খরচ হয়। শুধু আনুষ্ঠানিকতার মধ্যে না থেকে আমরা প্রত্যেকেই
আমরা যারা এখানে প্রতিষ্ঠিত, আমার নিজের ফ্যামিলি ফাউন্ডেশন আছে, আমরা ঘর বানিয়ে দিই গরিব আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে, সেলাই মেশিন কিনে দেয় মহিলাদেরকে, টিউবওয়েল দেয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠায়। আরও অনেক আমার সামনে আছেন, দেশের ব্রিটেনে আমাদের 10 লক্ষ সিলেটি থাকেন, তারা অনেকেই করে যাচ্ছেন। আপনারা, আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এখানে যারা আছেন, আপনারা যারা প্রতিষ্ঠিত এবং আপনার ছেলে মেয়ে যারা এখানে প্রতিষ্ঠিত, আপনারা নিজের নামে, আবারও বলছি, ফাউন্ডেশন করে নিজ গ্রামের, নিজ প্রতিবেশীর দারিদ্র দূরীকরণে কাজ করুন। তখন আপনারা যে উদ্দেশ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটবে। আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাসান আলী ভাইকে। আমি আর একটু অনুরোধ করে রাখছি, আমরা ছোট করে বক্তব্য দিয়ে আরেকজনকে বলার সুযোগ করে দিই, এই জিনিসটা যাতে আমরা একটু খেয়াল রাখি। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যিনি অনর্গল কথা বলতে পারেন। আপনারা যারা এখানে আছেন অনেকেই তার বক্তব্য বা স্পিচের ফ্যান। তিনি বৃহত্তর সিলেট থেকে উঠে আসা একশনকার তরুণ, আজকের তরুণদেরকে তিনি নিয়ে এসে পথ চলেন। বিশিষ্ট রাজনীতিবিদ, বিশেষ করে বঙ্গমাতা পরিষদ ইউএসএর মাননীয় সাধারণ সম্পাদক জনাব সিরাজউদ্দিন সোহাগ ভাই। জনাব সিরাজউদ্দিন সোহাগ ভাই। আসসালামু আলাইকুম। একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, আজকের সভা সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি, গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমার অগ্রজ প্রতিম ডক্টর এনামুল হক এমডি, মঞ্চ প্রবিষ্ট অন্যান্য একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট শহীদ ভাই, মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তি সংগঠক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত একমাত্র মহিলা অতিথি, আমি যাকে আমার ছোট বোন মনে করি, সর্বত্রই সদাবস্থায় নাম ধরে রাখি, তবু আনুষ্ঠানিকতার খাতিরে আজকে বিশেষ অতিথিকে এটুকুই বলবো, তিনিও কিন্তু আমাদের নব প্রজন্মকে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সুতিকাগার, আমাদের শেকড় চেনানোর কাজটা করছেন সাংস্কৃতিক অঙ্গনে। ফরিদা ইয়াসমিন, আপনারা এই অনুষ্ঠানে যারা উপস্থিত, একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনারা যারা একাত্তরকে ভালোবেসে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছেন, সমবেত সকল সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে বিজয়ের অভিবাদন, রক্তমাখা বিজয়ের শ্রদ্ধা এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিজয় দিবসের বক্তব্য অসমাপ্ত থেকে যাবে। যাদের অবদান, যাদের জন্য বিজয় দিবস এসেছে, আমি যদি সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যারা অকুতভয় মানুষ, জীবন বাজি রেখে দেশের জন্য জীবন দিয়েছিলেন, তাদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি, আমি যদি সেই অবিসংবাদিত নেতা, যার ডাকে আপনারা যুদ্ধে গিয়েছিলেন, তার প্রতি যদি আমি শ্রদ্ধা নিবেদন না করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, আমি যদি রণাঙ্গনের সেনাপতি, সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডারদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি, আমার বিবেচনায় মুক্তিযুদ্ধের আলোচনা, বিজয় দিবসের আলোচনা অসম্পন্ন থেকে যাবে, বেদনা বিদূর হয়ে যাবে।
আমি এই সমস্ত সকল মানুষদের প্রতি, সকল মহৎপ্রাণ জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1952 সাল থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত, আজকের বাংলাদেশকে আমাদেরকে উপহার দেওয়া পর্যন্ত যারা জীবন দিয়েছেন, জীবন বাজি রেখেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সকল পর্যায়ে সকল নেতৃবৃন্দের প্রতি, যারা জীবিত আছেন এখনো, তাদের প্রতি কৃতজ্ঞতা, অভিবাদন। আর যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি দোয়া এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা সবাই জানেন এই বিজয়ের মাস, আমাদের কয়েকটা মাস আছে, এক একটা মাস এক একটা নামে পরিচিত। আমরা 16ই ডিসেম্বরকে বলি বিজয়ের মাস, আমরা ফেব্রুয়ারি মাসকে বলি ভাষার মাস, আমরা আগস্ট মাসকে বলি সুখের মাস, মার্চ মাসকে আমরা বলি কি জানেন, অগ্নিজরা মার্চ মাস। তো এই মাসগুলাতে কিছু ঘটনা ঘটেছে, এটা একদিনে ঘটে নাই, 23 বছরে ঘটেছে। আর 23 বছরের কথাগুলা ইনিয়ে বিনিয়ে বলি বা খুব সংক্ষেপেই বলি, অন্ততপক্ষে ঘন্টা দেড়েকের নিচে বলা যাবে না। সময় আমার হয়তো 2-4-5 মিনিট সময় ওনারা দয়া করে দেবেন, কিন্তু যেটুকু বলা যাবে সেটুকু আমি 1971-এর বিজয় পর্যন্ত থাকব। যদি আমি 75 বলতে যাই আপনারা বলবেন আমি রাজনীতি করছি, আমি যদি 2004 সালের কথা বলতে চাই বলবেন আমি রাজনীতি করছি। সুতরাং আমি রাজনীতি করব না, কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্তে মুক্তিযুদ্ধ হয়েছে এটা অস্বীকার করার আমারও শক্তি নাই, আপনাদের কারো কোনো শক্তি নাই। কারণ যদি দলিল, দস্তাবেজ, গ্রামার এগুলা নিয়ে আপনারা আলোচনা করেন তাহলে মনে রাখতে হবে একটা রাজনৈতিক সিদ্ধান্তের, আন্দোলনের ফসল, যুদ্ধের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধের বিজয়ের ফসল হচ্ছে আজকের এই বিজয় দিবস। কথা এখানেই শেষ। সম্মানিত সুধী মণ্ডলী, এই 2-3 দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিজয়ের মাসে কবি হেলাল হাফিজ। ওনার একটা কবিতা আমার খুব ভালো লাগে, পুরো কবিতা আমার মুখস্থ করার এক সময় ছিল, এখন আর পারি না। আমাকে অনেকেই মনে করে খুব বাচ্চা মানুষ, কিন্তু আমি 65 বছর 3-4 মাস হয়ে গেছে আমার বয়স। মুক্তিযুদ্ধের সময় ছিলাম কিশোর। তো হেলাল হাফিজের কবিতার লাইনটি হচ্ছে এই: এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আসলে এই কবি হেলাল হাফিজের কবিতাকে আপনারা ধারণ করেছিলেন বলে আপনাদের তারুণ্য, আপনাদের যৌবন, আপনারা সেদিন যুদ্ধে গিয়েছিলেন। যে ছাত্র কলম ধরার কথা সে রাইফেল ধরেছিল, যে শ্রমিক কারখানায় কাজ করার কথা সে রাইফেল ধরেছিল, যে শিক্ষক ক্লাসে শিক্ষকতা করার কথা তিনিও রাইফেল ধরেছিলেন। যে মানুষটি হাট বাজারে গিয়ে কথা বলতে পারত না, সাহস করে সে জয় বাংলা বলে যুদ্ধে গিয়েছিল, রাইফেল ধরেছিল। বাংলার ইতিহাস, বিজয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, এই বিষয়গুলোকে বাঙালি জাতিকে যেমন সাহসী করেছে, বাঙালি জাতিকে অনন্যতা দিয়েছে, বাঙালি জাতিকে ঊর্ধ্বে তুলে ধরেছে, যে নজিরবিহীন ঘটনাগুলার অধ্যায়ের জন্ম দিয়েছে, এরকম বিরল ঘটনা এবং অধ্যায় পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে। আমাদের দেশের নাম বাংলাদেশ, ভাষার নাম বাংলা ভাষা, ভাষার নামে দেশের নাম আমার জানা মতো পৃথিবীতে একটাই, এবং সেটি হচ্ছে বাংলাদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় অতিথিবৃন্দ, আমি সময় বেশি নেব না, আমি বর্তমান সময় নিয়েও কথা বলবো না, কিন্তু আমি এটুকুই বলবো, সত্য যত অপ্রিয় হোক, সত্য যত কঠিনই হোক, সত্যকে হৃদয়ে ধারণ করিয়েন। পরকালেও এটা লাভ হবে এবং এই জগতেও এটা আপনাকে পথ দেখাবে, আলোকিত করবে। মানুষ অন্ততপক্ষে আপনাকে, আমাকে মৃত্যুক বলবে না। আপনারা যারা যুদ্ধে গিয়েছিলেন সেদিন তো আবার মায়ের কোলে ফিরে আসার কথা ছিল না।
ভাগ্যবান আপনারা যারা মুক্তিযুদ্ধ করে ঘরে ফিরে এসেছেন এবং আজও আপনারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠন করে এই নিউ ইয়র্কে আজকের দিনে এইরকম একটা সুন্দর আলোচনা করার অনুষ্ঠান করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বিবেচনায় আপনারা পরম সৌভাগ্যবান মানুষ। জাতি আপনাদেরকে সম্মানিত করেছে। বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসাবে আপনাদেরকে মর্যাদা দিয়েছে। মুক্তিযোদ্ধা নাম শুনলে অন্য কি কে বলে আমি জানি না, অন্য কে কি করে আমি জানি না। আমি কিন্তু আমার আসনটা ছেড়ে দেই একজন মুক্তিযোদ্ধার জন্য। আমি যখন একটা মুক্তিযোদ্ধার কথা শুনি উনি মুক্তিযোদ্ধা, তখন আমি মনে করি আমার বাংলাদেশ উপহার যারা দিয়েছেন তারাই মুক্তিযোদ্ধা, তাকে আমার কিছু করা উচিত। আমার সমর্থের সকল শক্তিটুকু ওনার পক্ষে নিবেদন করার জন্য আমার একটা প্রয়াস থাকে। প্রিয় বন্ধুগণ, এই যাদের মূল্যবান আমাদের জাতি গঠনে এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনে রয়েছে, তাদের কাছ থেকে আমরা সত্যটাই আশা করব। সাথে তাদের কাছ থেকে দেশপ্রেম আশা করব, তাদের কাছ থেকে সাহসী বিষয়টা আশা করব, তাদের কাছ থেকে দেশের দুর্দিনে আলোর মশাল নিয়ে পথ দেখানোর আশা করব। আমাদেরকে আশাহত করিয়েন না। যে যেভাবেই চলুক, আজকে 53 বছরে অনেক সরকার এসেছে, অনেক সরকারের রদবদল হয়েছে ক্ষমতার, অনেক কিছু আমরা দেখেছি শুনেছি, কিন্তু আমরা জানি মুক্তিযোদ্ধারা রূপ পাল্টায় নাই। মুক্তিযোদ্ধারা তাদের সিদ্ধান্ত থেকে তাদের পথ থেকে পথ হারায় নাই বলে আজকেও এই নিউ ইয়র্কের মতো জায়গায় মুক্তিযুদ্ধের উপর আলোচনা করার জন্য ক্ষেত্র তৈরি যারা করে দিয়েছেন তারাও বীর মুক্তিযোদ্ধা। আজকের এই অনুষ্ঠানে যারা যেভাবে অবদান রেখেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এরকম অনুষ্ঠানে আগামীতে আপনি আমরা সবাই আমাদের প্রজন্মের লোকজনকে যেন হাজির করতে পারি। আপনি যে মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি যে 71-এর এক অনন্য উদাহরণ, আপনি যে একটা আলোর মশাল, আপনি যে একজন সাহসী দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান, এটা বলার জন্য তো ভাই আপনার সুযোগ্য উত্তরাধিকার লাগবে। সেই উত্তরাধিকার সূত্রে যারা আপনার জন্য কথা বলবে, মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করবে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, তাদেরকে আমরা হারিয়ে ফেলবো যদি এই সমস্ত অনুষ্ঠানে আমরা একে অন্যে তাদেরকে অনুপ্রাণিত করে হাজির করতে না পারি। কথা বেশি বাড়াতে চাই না, শুধু এটুকুই বলবো, আমি অমুক স্লোগান দিব না, তমুক স্লোগান দিব না, আমি অমুকটা দেব তমুকটা দেব। আমরা বহুভাবে বিভক্ত হয়ে গিয়েছি, এটা সত্য, কিন্তু ইতিহাস নির্ধারিত বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ একবারই হয়েছিল। 100 বছরের ইতিহাসে আরেকটা মুক্তিযুদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই, আরেকটা 71 হওয়ার সুযোগ নাই। আপনারা শুধু হৃদয়ে 71টাকে ধারণ করেন, 52-এর ভাষা আন্দোলনটাকে ধারণ করেন, আর এই দুইটি ঘটনার বিবেচনায় আমাদের যে আজকের এই দেশ পেয়েছি এটাকে একটু বিবেচনায় রাখেন। আপনার সিদ্ধান্ত আপনিই নেন, কি আপনি বলবেন। আইন করে মানুষের ভাষা হরণ করা যায় না, কারণ যত বেশি আইন করা হবে মানুষ তত বেশি সংগ্রামী হবে। যত বেশি চাপা দেওয়া হয় স্প্রিংকে, হাত থেকে স্প্রিং যখন ফসকে যায় অনেক লাভ দেয়। যার জন্য আমি আমার শেষ কথা এটা বলি, একটা গাছের সব কয়টা পাতা যদি আপনি একটা 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 করে ছিঁড়ে ফেলেন, বসন্ত আটকাতে পারবেন না। বসন্ত আসবেই, আবার পাতা ফুটবেই, আবার তার স্লোগান সে দেবেই, আবার তার চিন্তার পথ দিয়ে সে হাঁটবেই। এটাই চিরন্তন সত্য। সত্যকে যে যত বেশি মানব ততটুকুই হবে দেশের জন্য উপকার, জাতির জন্য উপকার, আপনার আমার সকলের জন্য উপকার। আমার ধমনীতে শহীদের রক্ত, এ রক্ত পরাভব মানে না, পরাজয় জানে না। জয় বাংলা। আসসালামু আলাইকুম। তন্ময় হয়ে শুনছিলাম সিরাজউদ্দিন সোহাগ ভাইয়ের কথা। রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেল। সোহাগ ভাই আমার বক্তব্য করে রবীন্দ্রনাথের লাইন না ওরে আমি পারছি না। সত্য যে বড় কঠিন, কঠিনের ভালোবাসা না। কঠিন যতই হোক সত্যকে আসলে আমরা গ্রহণ করি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব, সঞ্চালক, আমাদের সকলের পরিচিত যারা জহির ভাই, সৈয়দ জহির।
যদি আমার নামটা জহিরুল আজাদ, আমার যদি বলতে হয় আমি একটু দুঃখিত। আজাদ ভাই বন্ধুগণ, তিনি সৈয়দ জহিরুদ্দিন আজাদ ভাই, উনি বাংলাদেশ আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সেই সাথে আমাদের মিডিয়াম টিভিতে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি প্রেজেন্টার উপস্থাপনা করেন এবং আমাদের মূলধারা রাজনীতির সাথেও তিনি জড়িত আছেন। আমি আজকে আপনাকে এই শুভ দিনে কিছু বলার জন্য ধন্যবাদ কাজী রবিউজ্জামান ভাই। মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক আয়োজিত ব্রঞ্জবাসী বিজয় শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট এই কমিউনিটির অত্যন্ত গুণীজনরা সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। মনে পড়ছে কবিতার একটি লাইন, উদয়ের পথে শনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। সম্মানিত সুধী, এতক্ষণ ধরে পিছনে বসে আপনাদের মূল্যবান যে দিক নির্দেশনা মুক্তিযোদ্ধাদের প্রতি শুনতেছিলাম। ৭১ দেখিনি, ৫২ ভাষা আন্দোলন দেখিনি, ৬৯-এর গণ অভ্যুত্থান দেখিনি, ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখিনি, কিন্তু যারা আমাদের মুক্তিযোদ্ধারা এখানে সামনে উপবিষ্ট আছেন, আপনাদের জবানিতে আমরা মুক্তিযুদ্ধের চেতনা আমরা শুনেছি, বারংবার শুনেছি। আপনাদের যে কষ্টের কথাগুলো, কত কষ্ট করে আপনারা আপনাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে, আপনাদের জীবনকে, মূল্যবান জীবনকে বিলীন করে দিয়ে, এক সাগর রক্তের বিনিময়ে ৩০ লক্ষ শহীদের আত্মহুতির মাধ্যমে বাংলাদেশকে আপনারা সেই পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তান বাহিনীদের থেকে উদ্ধার করে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আজকে আপনাদেরকে, সূর্য সন্তানদেরকে সামনে দাঁড়িয়ে কথা বলার যে সাহস আমি পেয়েছি, এই জন্য আপনাদের চরণ তলে আমি আমার দুটো হাত অর্পণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন আপনারা সকলে, দোয়া করবেন বাংলাদেশ যেন আবার ভালো থাকে, বাংলাদেশ যেন, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, এই কামনা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে আমি আমার সংক্ষিপ্ত দুটো কথা বলার যে সুযোগ দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজাদ ভাই, আমাদের সাথে থাকুন, জানি আপনি ব্যস্ত আছেন। আমরা এই পর্যায়ে ডেকে নিচ্ছি বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল মজিদ সাহেবকে। হ্যাঁ, আমরা এই পাশে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম আসেন। তো না, এই লাইনটা শেষ করে আসি। আচ্ছা, পিছনে আমাদের সাথে আরো একজন মুক্তিযোদ্ধা এসেছেন, তার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া। কাইন্ডলি আসুন। ধন্যবাদ উপস্থাপক সাহেবকে। আসসালামু আলাইকুম।
আজ 54তম বিজয় দিবস উদযাপন এর আলোচনা সভা উপলক্ষে মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং অন্যান্য যারা আছেন, তারা সামনে উপবিষ্ট আমার সহ মুক্তিযোদ্ধা সংগ্রামী মুক্তিযোদ্ধাগণ এবং বাংলার আমার আরও যারা জুনিয়র আছে তাদের সবাইকে সশ্রদ্ধ অভিনন্দন। আজ এখানে দাঁড়িয়ে প্রথমেই স্মরণ করতে হয় যার ডাকে সাড়া দিয়ে 1971 সালে আমরা যুদ্ধে গিয়েছিলাম, সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ এখানে দাঁড়িয়ে আরও স্মরণ করি যারা 1971 সালে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সেই জাতীয় 4 নেতা, তারপর যারা মুক্তিযোদ্ধার সংগঠক, মুক্তিযোদ্ধা যারা প্রধান ছিলেন, এম.এ. উসমানী, মেজর জিয়াউর রহমান সাহেব, আর অন্যান্য সেক্টর কমান্ডার এবং সকলকে আমার সশ্রদ্ধ অভিনন্দন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে অনেক ইতিহাস আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন তারা জানেন, আমাদের যারা জেনারেশন আছে তারা হয়তো সবাই জানে না, তারা হয়তো বইতে পড়েছেন, কিন্তু আমরা তো স্বচক্ষে দেখেছি সেই 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর সেই আমরা যে ইন্ডিয়া আশ্রয় নিয়েছিলাম 1 কোটি মানুষ, সেসব আমরা দেখেছি। তাই ভুলতে পারি না 71-কে, ভুলতে পারি না সেই মহানায়ককে যার নাকি ছাড়া দিয়ে যুদ্ধ করেছিলাম। এরা সত্য বলতে হয়। যদি আপনি আমার বাক রুদ্ধ করেন, আমরা বাংলাদেশে কথা বলতে পারি না, জানেন দুঃখের বসায় আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, জাতির পতাকা খামচে ধরেছে 71-এর শকুনেরা। সত্য কিনা বলেন? আমার সেই এসে আমার নিজের আত্মীয়রা আমাকে কি বলেছিল, বলেছিল যে তোমার সন্তানেরা দেশে আছে না, তুমি এমন স্ট্যাটাস দাও। আমি তখন তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছি, তাদের সমস্ত কিছু কেড়ে দিয়েছি। দুঃখের বিষয়, আমি যদি দেশে যাই আমার লাশ পড়ে থাকবে। আজকে দেখেছেন মুক্তিযোদ্ধারা কিভাবে লাঞ্ছিত হয়েছে, তাদের দাড়ি ধরে কিভাবে মারছে, আপনারা দেখেছেন সবই। আমার রক্তে এখনো সেই আগুন 71-এর, যখন আমি দেখি এই সমস্ত 71-এরই আমার রক্ত আমার এখনো গায়ে আছে। 71-কে আমরা ভুলিনি, এই রক্তসূত্রে আমরা সেদিন আওয়ামী লীগ করেছি, এখনো সত্য বলতে কি এখনো করি, বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে চলি, বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। অতএব আজ আমরা বড় অসহায়। আজ বাংলাদেশে যাব, আমি মাত্র 7 মাস এসেছি বাংলাদেশে, ও আমি থানা লেভেলে একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমি কোনো আওয়ামী লীগের সদস্য ছিলাম না, আওয়ামী লীগের সদস্য ছিলাম, কিন্তু আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করেছি। মুক্তিযোদ্ধাদের আমি এত ভালোবাসি, আমি বিনা শ্রম, মানে বিনা পয়সায় শ্রম দিয়ে আমি অনেক মুক্তিযোদ্ধাকে হেল্প করেছি। তো কি বলবো, অনেক বলার আছে, অনেক ভাষা নেই মুখে। আমি যখন দেখি এই ফেসবুকে, ইউটিউবে, তখন বড় দুঃখ হয়। কেউ বলার নেই কিছু, বাংলাদেশের জন্য হাওয়ায় চলছে, কোনো আইন নেই, কোনো কানুন নেই, কিভাবে চলছে দেশ জানি না। তাই আমি বলতে চাই যে আজকে 71-এর শকুনেরা জাতির পতাকা খামচে ধরেছে। তাই আমি বেশি বাড়াতে চাই না, অনেকের মনে আঘাত লাগবে, অনেক আছে, কিন্তু সত্য বলতে হয়। আপনারা আমেরিকায় আসছেন, আপনাদের বাক রুদ্ধ করে রাখছে। আমেরিকায় কি করে বাক রুদ্ধ করা আছে? কেউ কথা বলতে পারেন এমন কেউ আছে? আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেন, কেউ কিছু বলবে না, কিন্তু আমরা এখানে বসে কথা বলবো বাংলার কোন শাসকের বিরুদ্ধে, আমার গলা টিপে ধরবে। কেন এই বৈষম্য? কোথায় বৈষম্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী, কিন্তু বৈষম্য কোথায়, কত প্রকার, কি কি, কত হাজার বৈষম্য হচ্ছে, আপনারা যে দেখেন, একবার খোঁজ নিয়ে দেখেন। তাই আমি কথা বেশি বাড়াবো না, আরো অনেক বক্তা আছে, অনেক কিছু বলবে। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাইকে সালাম এবং বাংলার মানুষের জন্য আসলে মন
কাঁদে বাংলার মানুষের জন্য। তাই বাংলার মানুষকে সালাম জানিয়ে আমরা একতাবদ্ধ হয়ে আমরা ৭১-এর চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে চলবো, এই আমার কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আরও আপনাদের কাছে একটু অনুরোধ করি, আমাদের সময় কিন্তু খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে। আপনারা যারা বক্তব্য রাখবেন, যে কথাটি আমি আগেও বলেছিলাম, একটু ছোট করে বললে আরেকজন বলার সুযোগ হয়, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। আমি সবাইকে সেই অনুরোধ করছি, মঞ্চে যারা উপস্থিত আছেন, আপনারা যারা আয়োজক, তাদের অনুরোধ বক্তব্য রাখার আমাদের এখানে একজন ব্যক্তিত্ব আছেন, মিডিয়া ব্যক্তিত্ব, এবং তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট রওশন আরা নিপা। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসবার জন্য, এবং তাকে ছোট করে কিছু বলবার জন্য অনুরোধ করছি। অনেকক্ষণ যাবত আমরা নারী কণ্ঠের কোনো বক্তব্য শুনছিলাম না, এবং ওনার কাছ থেকে আমরা ছোট করে কিছু শুনবার আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আমি জানি সময় কম, তারপরে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি শতত শ্রদ্ধা, আমার সমস্ত প্রণাম আজকে তাদের উদ্দেশ্যে যারা 1971 সালে আমাদের এই দেশটাকে এনে দিয়েছেন, আমাদের একটা পাসপোর্টের মালিক করে দিয়েছেন। আজকে সারা বিশ্বে আমি যখন ঘুরে বেড়াই, আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই এবং গর্ব ভরে বলি আমি বাংলাদেশের নাগরিক, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই দেশটি দিয়েছিলেন। তার সাথে যারা ছিলেন অগণিত মুক্তিযোদ্ধা, তাদের মাধ্যমে আজকে সেই সাথে আমি আসলে খুবই লজ্জিত হতে চাই, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আপনারা ৭১-এ যা করেছেন, আমরা পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখতে পারিনি। আমরা আমাদের দেশকে হারিয়ে দিয়েছি, আপনারা অনেক করেছেন। আজকে হয়তো বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা ৭০+, তারা আবার আজকে মিছিলে এসে দাঁড়িয়েছেন, তারাই আজকে ভূমিকায় দাঁড়িয়েছেন। আর আমরা অকৃতজ্ঞর মতো আপনাদের প্রতিদানটাকে অস্বীকার করে যখন তখন যেভাবে আপনাদেরকে হেনস্থা করছি, আমি আমার সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে এই করজোরে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কাছে আশীর্বাদ চাই। আবার যেন আমার বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, সেই সংগ্রাম আমরা শুরু করেছি। আমরা ৭১-এর প্রহরী হয়ে আবার দাঁড়িয়েছি। জয় বাংলার স্লোগানে একদিন আবার ফিরে আসবে, ইতিহাস কখনো মুছে যাওয়া যায় না। সেই প্রত্যয়, সেই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা করছি। আমরা সবাই আজকে একবার শুধু একটু স্লোগান দিতে চাই একসাথে, জয় বাংলা। আপনারা কি দিতে চান? জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আমাদের রওশন আরা নিপা আপাকে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের ব্রঙ্কসের আরেক প্রবীণতম বাসিন্দা, বিশেষ করে তিনি সামাজিক সংগঠনের সাথে বহুদিন যাবৎ জড়িত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি কুমিল্লা সোসাইটি অফ ইউএসের প্রাক্তন সভাপতি এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহসভাপতি জনাব হাজী খবিরউদ্দিন চাচাকে। জনাব হাজী খবিরউদ্দিন চাচা। আমাদের মাঝে অনেক গেস্ট এসে উপস্থিত হয়েছেন। এর মাঝে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের লোকমান হোসেন লুকু ভাই আছেন, পাশেই আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শামীম আহমেদ। আমাদের কমিউনিটির পরিচিত মুখ ডিটেকটিভ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মাসুদুর রহমান ভাই এসে উপস্থিত হয়েছেন।
আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হৃদয় বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন রিপন সরকার মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক স্টেট মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের আমি মুক্তিযোদ্ধাকে সর্বপ্রথম স্মরণ করছি। আসলে আমি বেশি কিছু বলবো না, যেহেতু সময় সংকীর্ণ, অনেক বক্তা আছে আর আমি বক্তাও ভালো না। তো শুধু আমি এটাই বলবো যে বাংলাদেশের স্বাধীনতাটা একদিনে আসে নাই। 52 থেকে শুরু করেছে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 গণতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মুক্তিযুদ্ধ। 52 থেকে আরম্ভ করে 1971 পর্যন্ত এই যে কয়েক বছরের পরিশ্রমের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পেছনে স্বাধীনতার সর্বাধিনায়ক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার না বললে স্বাধীনতাই আমার তৃপ্তি আসে না। এবং স্বাধীনতার স্লোগান অনেক বক্তারই বলেছে, এই জয় বাংলার স্লোগানেই আমরা যুদ্ধে গিয়েছি, আমরা ভারতে চলে গিয়েছি। 70 থেকে 80 লক্ষ মানুষ ভারতে গিয়েছে এবং আমাদের বাংলার 3 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। তো স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধাকে তাদেরকে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। ধন্যবাদ লোকমান হোসেন লুকু ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে রিপন সরকার, আমরা একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে 45 মিনিট সময় আছে, আমাদের হল ছেড়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউ ইয়র্ক স্টেট কমান্ডার কর্তৃক আয়োজিত আজকে মহান বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে যারা উপস্থিত হয়েছে, আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আমি যার কথা না বললে না হয়, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আজকে এই বাংলাদেশ হতো না। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি চার নেতা এবং 71 মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনের এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি একটি বাংলাদেশ, একটি রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি আমরা, লাল সবুজের পতাকা, একটি মানচিত্র। আমি সকল শহীদের বিদ্রোহী আত্মার মাফ কামনা করি। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এইখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ লুকু ভাইকে সংক্ষিপ্ত প্রশেষ করার জন্য। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, বিশেষ করে তিনি আমার বন্ধুবর, তিনি শব্দ সৈনিক, আমি যাকে শব্দ সৈনিক বলবো, সংগঠক, বর্তমান কুমিল্লা সোসাইটি অফ ইয়েসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভবিষ্যৎ কমিটির অঘোষিত সাধারণ সম্পাদক কবি রিপন সরকার। কবি রিপন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তৃতা দেওয়ার মানুষ নই, আমি বক্তৃতা সাধারণত দেও না, কিন্তু যখন মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান, যারা আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছে, তাদের সামনে 2-4টি কথা বলা অত্যন্ত গর্বের। তাই আমি আজকের সুযোগটি নিয়েছি।
আমি সকল অনুষ্ঠানে জয়েন করার থেকে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে জয়েন করাটাকে গর্বের মনে করি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বন্ধুবর কাজী রবিউজ্জামানের প্রতি। ওয়ান ম্যান আর্মি হিসাবে উনি অনুষ্ঠানটা পরিচালনা করতেছে। আমি সকলের পক্ষ থেকে কাজী রবিউজ্জামানকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তিযোদ্ধারা যাদের জন্ম 1950, 1947 সালের, তারাই সাধারণত মুক্তিযোদ্ধা। তারা বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার বাবা সবসময় একটা কথা বলে, তুমি কিছু শিখতে হলে তোমার থেকে সিনিয়র কারো কাছ থেকে শিখো। আপনারা অনেকে জানেন এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের সাথে আমি বন্ধুর মতো চলাফেরা করি, যাদের সাথে আমার বয়সের ডিফারেন্স 50 বছর। আপনাদের ভালোবাসা আর স্নেহ ছায়া যেন দীর্ঘায়িত হয়, আপনাদের ন্যাক হায়াত যেন দীর্ঘায়িত হয়, সে কামনা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। There is a good news for us because the 43rd Precinct Commander, I think his name is Moa. Mr. Moa is here and we are Commanding Officer of 43rd Precinct. Thank you, Mr. Moa, because you are here and you are our real friend, the community friend, and thank you again. এই মুহূর্তে আমি বক্তব্য রাখবার জন্য একজন মুক্তিযোদ্ধাকে ডাকছি। প্রবীণ মুক্তিযোদ্ধা, বয়সের পরে তিনি মিউজিও হলেও তিনি তরুণ। আমরা চাই তিনি তার মুক্তিযুদ্ধের সময় বক্তব্য লম্বা না করে মুক্তিযুদ্ধের সময় তার যে কোনো একটি ঘটনা আমাদের সামনে বলুক। তিনি বীর মুক্তিযোদ্ধা, কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা নাসির চাচা। জনাব নাসির চাচাকে সামনে ডাকছি, তবে ছোট করে কিছু বলবার জন্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তার যেই অবদান সেখান থেকে ছোট করে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত পরিচালককে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। বিজয় দিবস সম্পর্কে আমরা এতক্ষণ অনেক কিছু সময় নিজের মুক্তিযুদ্ধে ছিলাম। আজকের দিনে শুধু এক কথাই মনে পড়ে, আমরা যারা জীবিত আছি, কোনো অনুষ্ঠান শুরু হলেই মনে পড়ে সেই রণাঙ্গনের সাথী যারা আমার সঙ্গে নেই তাদের কথা। ইতিহাস অনেক হয়ে গেছে। আমরা যে বঙ্গবন্ধুর ডাকে একত্রিত হয়ে যুদ্ধে গিয়েছিলাম, সেই রণাঙ্গনের একটু 2টা লাইন আমি আপনাদের কাছে বলবো। তখনকার অনুভূতি, আজকে এক মুক্তিযোদ্ধার অনুভূতি, তখন আমাদের ছিল এইরকম। ভুলি নাই ভুলি নাই বাংলা, ও বাংলা ভুলি নাই তো মারি, ভুলি নাই সোনারো বাংলা, ও বাংলা ভুলি নাই তো মারি, বাংলা মায়ের সন্তান মুরা, লসি বাংলার লাগিয়া দিশি রক্ত আরো দেব রে, বাংলা তোমার লাগিয়া রে, বাংলা বলি না হাই ভোলি না বাংলা। অনেক ধন্যবাদ চাচা আপনাকে, আপনি বয়সে আসলেই তরুণ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এই ব্রঙ্কসের যিনি লম্বা সময় ধরে, যারা একদম পুরাতন মানুষ, বাঙালি কমিউনিটি এখানে বসতি করার ক্ষেত্রে একটা
বিশাল ভূমিকা রেখেছেন। তিনি তাদেরই একজন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং মূলধারার রাজনীতিবিদ, এবং তিনি বর্তমান আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাননীয় সভাপতি, আমাদের সকলের প্রিয়জন জনাব আব্দুল শহীদ ভাই। জনাব আব্দুল শহীদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়া, এবং জাস্ট থ্যাংকস ফর কমান্ডিং অফিসার নোয়া ফর দ্য ব্রিফিং। থ্যাংক ইউ ফর কামিং ফর আস। আসসালামু আলাইকুম। প্রথমে আমি মুক্তিযোদ্ধা ভাইদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আজকে আমাদের বিজয় দিবস উপলক্ষে এই যে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমি একটা কথা বলবো, এখানে দেখেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সহ যারা পিকচার এখানে সবার নাম বলতে যাচ্ছি না, তাদের নেতৃত্বে আপনারা যুদ্ধ করেছিলেন, বিজয় অর্জন করেছিলেন, স্বাধীনতা অর্জন করেছিলেন বাংলাদেশে, কিন্তু আপনারা কেউ এটা অস্বীকার করতে পারবেন না। বর্তমানে যে অবস্থা, যে পরিস্থিতি বাংলাদেশে হইতেছে, এটার জন্য আমরা যেন যাতে বিভ্রান্তি না হয়, আমরা সবাই যেন বাংলাদেশি, আমরা সবাই একত্রিত থাকতে পারি। কে কী দল করলো না করলো এটা কোনো বিষয় না, বিষয় আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ বিজয় করেছি, আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। আমরা যেভাবে এই আমেরিকার বুকে যারা আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, এই জন্য আমরা এটা বলবো না যে শহীদ ভাই আওয়ামী লীগ করে, অমুক বিএমপি করে, অমুক জামাত, সবাই আমরা বাংলাদেশি, এটাই আমরা কিন্তু ধারণ করতে হবে। আর আপনারা একটা কথা জানেন, জয় বাংলা কিন্তু জাতীয় স্লোগান, এটা কিন্তু যুদ্ধের স্লোগান। আপনারা সবাই যারা আছেন, আপনারা যা জিন্দাবাদ বলছেন, আপনারা সবাই যুদ্ধ ছিলেন না, আপনারা জয় বাংলা বলেন নাই, এটাকে অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন না। তাই আমরা এটার জন্য আমরা বিভ্রান্তি না হয়, কী বললো না বললো, তো ভাই আমরা তো একসাথে মিলেমিশে চলি এবং আমার বাংলাদেশ হিসাবে প্রাউড ফিল করি এই আমেরিকার বুকে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার যে কথায় বলতে ভুল হয়ে থাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ ভাই, খুব সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলেন এই জন্য। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার Moya, the commander of 43rd Precinct, to say something about our Vijay Divas, the victory day of Bangladesh. So I'm going to transfer my mic to him to say something about today. All right. Thank you guys so much. Abdus, thank you for inviting me today. Very important day for you guys. And thank you for not making me follow the man that was singing, which it's tough to follow that. So. He's a freedom fighter. He's a freedom fighter. Oh, wow. Great job. Great job. Wow. So, no, very honored to be here. I know it's a great day for you guys as a nation. You know, I'm reading up on it, and I know what it means. And so, without saying too much about it, I'm sure you guys are very proud. And Abdus, thank you for your friendship and the honor of inviting me here as always. And we'll be out here protecting you guys. Anything you need, we'll be around, okay? Congratulations. Thank you. Thank you, sir. Thank you for your good time after us. আমাদের অবসরপ্রাপ্ত বিশেষ রিটায়ার্ড ডিটেকটিভ মাসুদ ভাইকে আছেন না উনি চলে গেছেন? আমাদের বাঙালি কমিউনিটির গর্ব এবং মূলধারা রাজনীতিবিদ। ওকে, আমাদের আরেকজন তরুণ এখানে আছেন যিনি আমাদের এই কমিউনিটির জন্য সবসময় কাজ করেন। বিশেষ করে আমাদের যে জাতীয় দিবসগুলো বলেন বা মূলধারায় বলেন, সেখানে তিনি আমাদের সকলের প্রিয় জালাল সোসাইটিতে তিনি আছেন শামীম আহমেদ ভাই। আমি শামীম আহমেদ ভাইকে ছোট করে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি। তিনি বলতে চাইছিলেন না, কিন্তু তারপর আমি ওনাকে অনুরোধ করছি আজকে সেই ছোট করে কিছু বলবার জন্য তরুণ প্রতিনিধির, আমাদের তরুণ সমাজের পক্ষ থেকে। ধন্যবাদ রেজা ভাই। আজ মহান 16 ডিসেম্বর বাঙালি জাতির বিজয় দিবস। এই বিজয় দিবসে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার কিছু নেই, এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন যারা সেই সময় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাদের মুখে আমরা কথা শুনবো। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল, সেই প্রয়াত নেতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ কৃতজ্ঞতা স্মরণ করি। 30 লক্ষ শহীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং আমি সম্মান জানাই এই পরিবেশের সামনে সকল মুক্তিযোদ্ধাদের যাদের
আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের যারা এই সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতেন সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অনেক ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাইকে। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ আব্দুল মতিন সাহেব, তাকে এবং সেই সাথে আরো জনকে মঞ্চে ডাকছি বীর মুক্তিযোদ্ধা HM নাসির চাচাকে। হ্যাঁ, চলে আসুন, সাথে সাথে চলে আসুন, সময় নেই। আসসালামু আলাইকুম। সাথী সভাপতি এবং উপস্থিত সুযোগিতা, আসসালামু আলাইকুম। আমি কিছু বলার ছিল না, কিন্তু কয়েকজন বিশিষ্ট বক্তা, বাদশাহ ভাই, সোহাগ ভাই, ওনাদের কথাগুলোকে ধন্যবাদ জানানোর জন্য একটু কথা। আর একটা কথা আমি বৈশা মনে করছিলাম, একটা গানের করে এটা পরে আমাদের মধ্যে দ্বিধা বিভাজন আছে, আমি বলি নাই। সত্যকে স্বীকার করলে কোনো দ্বিধা বিভক্তি নাই। আমিও দুর্বল বক্তৃতা 1 ঘন্টা করতে পারবো, আজকে সময় না। যাই হোক, আমি আজকের এই দিনে এখানে যারা আয়োজক সবার মঙ্গল কামনা করছি এবং আমার সাথে যারা ছিল, যারা অপার চলে গেছে, সবার আত্মার মাগফিরাত কামনা করি। এই স্মৃতি একটাই বলা, একটা বলি, সেটা হলো 16ই ডিসেম্বর আমি একজন মুক্তিযোদ্ধা। 16ই ডিসেম্বর বিজয় দিবস দেখিনি। 16ই ডিসেম্বরে যুদ্ধে ছিলাম। 23 তারিখ পর্যন্ত যুদ্ধ করেছি। 21 তারিখে আমাদের সাথী অনেক মারা গেছে। এই হয়, এই জন্য অনেক কথা আছে এইখানে, যেটা শুধু একটা কথা, অনেক কথা। এই সম্ভবত রথীন্দ্রনাথ গাইছে, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ায় কিনা নয়, দাম দিয়ে কিনেছি বাংলা। এটা আমার অন্তরের গান, এখানে মনে হয়েছে। আমি সবার শুভকামনা করি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমরা একেবারেই মঞ্চে চলে আসবো। তার আগে বক্তব্য রাখার জন্য শহীদ ভাই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ, তিনি সম্ভবত জরুরি কাজে চলে যেতে চাচ্ছেন। শহীদ ভাই, আপনি উনি বক্তব্য দিয়ে ফেলছেন তো? আচ্ছা, আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব তোফায়েল চৌধুরী। জনাব তোফায়েল চৌধুরীকে আচ্ছা, থ্যাংক ইউ তো, থ্যাংক ইউ বলতেছে। আজকের এই অনুষ্ঠানে যিনি সমন্বয়কের দায়িত্বে ছিলেন, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত, আমরা ছোট ছোট অনুষ্ঠান করতে যেও ছোট আর রাখতে পারিনি। অনুষ্ঠানের ব্যাপকতা আমরা বিজয় কৃষ্ণ সাহাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রধান সমন্বয়ক বিজয় কৃষ্ণ সাহা। জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সবাইকে আমার সালাম